শান্তিনিকেতন, সত্যিই আমাদের শান্তিনিকেতনে বারবার ফিরে যাই আমরা। ধুলো ধোঁয়া, গাড়ি, হইচই এইসব ছাড়িয়ে লাল মাটির পথ ধরে আমরা বারবার যাই শান্তিনিকেতন, যেখানে সোনাঝুরির জঙ্গল আমাদের হাতছানি দিয়ে ডাকে, আর তার সঙ্গে আছে কোপাই নদী। সোনাঝুরির জঙ্গল বা কোপাই নদী কিন্তু আজকে আমরা দেখব না, বা আমরা শনিবারের হাটেও যাব না। আমরা দেখব দুটো অন্য রকম জিনিস। প্রথমটা হলো হাসা পটারি স্টুডিও, অরশ্রী মার্কেটের খুব কাছেই। এই যে নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার, এই হাসা পটারি স্টুডিওতে আপনারা চলে আসতে পারেন। বিশেষ করে যাদের হাতের কাজ, ছবি আঁকা এই সমস্ত ভালো লাগে, তাদের এখানটা ঘুরতে খুব ভালো লাগবে, এবং আপনারা সহজেই সংগ্রহ করে নিতে পারেন কিছু আপনাদের সুন্দর সেরামিকের জিনিসপত্র, যা আপনার বাড়ির সৌন্দর্যকে অনেক অনেক বাড়িয়ে তুলবে, আবার অনেকটা বাড়ির কাজেও লাগবে। এই হাসা পটারি স্টুডিওতে আপনি যদি ইচ্ছে করেন তাহলে শিখতেও পারবেন। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে এদের ওখানে সাজানো নানা রকম জিনিস, এবং ঠিক এই ঘরের বাইরেই এরা তৈরি করছে। কিভাবে তৈরি করছে সেটাও দেখে নিতে পারেন। দেখে নিন কি সুন্দর লাগছে, একবারে প্রকৃতির কোলে। ওরা করে রেখেছে একটা বাস, হয়তো এটাই জামবনি বাস স্ট্যান্ড থেকে পাড়ুইয়ের দিকে এখনই চলতে শুরু করবে। এত সুন্দর। ছাদে দেখুন কত লোকজন, ছাগল, জিনিসপত্র, যেন কোন পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যায় এদের সেই শিল্পকার্য। এই স্টুডিও দেখে আবার পথ চলা শুরু। বৃষ্টি ভেজা পথ দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বিদ্যাধরপুরে স্টুডিও মৃত্তিকা। স্টুডিও মৃত্তিকা তৈরিটা হয়েছিল যে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েও যে কত সুন্দরভাবে তৈরি করে রাখা যায়। একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদের অসংখ্য অসংখ্য শিল্পকর্ম আছে, এবং বেশ কিছু শিল্পকর্ম অনেকটা বড়সড় হোটেলে বা ভালো রিসর্টে ইনস্টলেশনের কাজেই মূলত ব্যবহৃত হয় এদের শিল্পকার্য। এবং এটা শুধু পটারি তো নয়, পটারি তো দেখলাম আমরা, এটা মিক্সড মিডিয়া থেকে শুরু করে কিছুটা পটারি, কাঠ, লোহা, সমস্ত কিছু এমনভাবে তাদের সংমিশ্রণ, পাথর, এই সমস্ত দেখুন পাথরের মধ্যে কিভাবে একটা ফুটিয়ে তোলা। এইগুলো হচ্ছে আপনার শামুকের খোল, এই রকম নানা রকম জিনিস দিয়ে দিয়ে এরা তৈরি করেছে। এবং যা বললাম আগেও হাসা পটারির সময়, সেটা হচ্ছে যাদের এই ধরনের শিল্পকর্ম ভালো লাগে তারা অবশ্যই ঘুরে যাবেন এই স্টুডিও মৃত্তিকাতে। টেরাকোটার অসংখ্য জিনিস, কাঠ দিয়ে মাছের মতো করে উইন্ড চাইম, খুব সহজ সরল অথচ কি সুন্দর। তার সঙ্গেই হঠাৎ করে রং বেরঙের জিনিস, গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এবং এদের এই মৃত্তিকার যে মূল বাড়িটা, এটা দেখলে মনে হয় সত্যি তো আমি কত দূরে কোনো একটা অদ্ভুত জায়গাতে চলে এসেছি। এই স্টুডিও মৃত্তিকা নিয়ে একটা ছোট আমার শর্টসও করা আছে, সেটাও দেখে নিতে পারেন। এই জায়গাতে বসতে বেশ ভালো লাগে। এবং স্টুডিও মৃত্তিকা থেকে ঢোকার বা বেরোনোর সময় আপনাকে স্বাগত বা বিদায় জানাবে এই মূর্তিরা। এত শিল্পকর্ম দেখে যথারীতি আমাদের খিদে পেয়ে গেছে, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ঘরে বাইরে। মোটামুটি এখানে সবাই একবার করে ঘুরে এসেছেন আশা করি।
যারা আসেননি তাদের জন্য বলে দিই, এদের থালিটা খুব ভালো এবং খুব ইলাবোরেট। আপনারা অবশ্যই এসে এটা একবার ট্রাই করতে পারেন। সমস্ত কিছু আছে, শাক, শুক্তো, আলু পোস্ত, ডাল, মাটন, চাটনি, মিষ্টি, সঙ্গে পেঁয়াজ, স্যালাড, লেবু, এই রকম পুরোপুরি গুছিয়ে দেওয়া এই খাবার। এবার কোথায় ছিলাম দেখুন, আমি দিয়ে দিয়েছি ক্লাব সেন্ট্রাল এবং তার নাম্বার। এখানে ফোন নাম্বার দিয়ে আপনারা বুকিংও করে নিতে পারেন। যেহেতু এটা একবারে বাস স্ট্যান্ডের গায়ে, জাম্বনি বাস স্ট্যান্ডের গায়ে, তাই এখানে থাকাটা অনেক সুবিধাজনক। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।